আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইলিশের মৌসুমেও দাম কমেনি চাঁদপুরের বাজারগুলোতে। চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কম। ব্যবসায়ীরা জানিয়েছেন দুর্গাপূজায় ভারতে উপহার হিসেবে কিছু ইলিশ পাঠানো হলেও রপ্তানি বন্ধ রয়েছে অনেক বছর ধরে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। সারা বছরই ক্রেতাদের কাছে চাঁদপুরের ইলিশের চাহিদা থাকে ব্যাপক। ইলিশের মৌসুমও বিক্রি হচ্ছে চড়া দামে। এবার বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে, তবে সরবরাহ কম থাকায় দাম বেশি। মধ্যবিত্তদের ক্ষেত্রে একটু কমানো দরকার, কারণ যারা একটু ধনী আছে, রিচ আছে, তারা খাইতে পারবে স্বাভাবিক। আমদানি যেহেতু বন্ধ করছে সরকার, সেই ক্ষেত্রে এখানে মাছের ভাড়া কেজি হিসাবে 1200 টাকা কেজি হিসাবে হলে আমাদের জন্য পোষায়। চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। যে ইলিশটা এখনো 1700 থেকে 1800 টাকা কেজি, আমরা এর নিচে কিনতে পারতেছি না। অন্যান্য সাইজ বলতে চাঁদপুরের বাইরে যে মাছটা, বরিশালের মাছটা, ওই মাছটার দাম কেজিতে 200-300 টাকা কম আছে। আমদানি কম হওয়ার কারণে আমাদের বাজারটা এখন একটু বাড়তির দিকে আছে। তা আমদানি যদি একটু ভালো আমদানি হয়ে যায়, তাহলে মাছের বাজারটা আবার সাবেকের মতন আইসা পড়বে আশা করি। চাঁদপুরের রূপালী ইলিশ সুস্বাদু হওয়ায় দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ভারতে উপহার হিসাবে ইলিশ পাঠানো হলেও 2012 সাল থেকে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে 2000-5000 টন মাছ ইন্ডিয়াতে যাইতো, কিন্তু এছাড়া তো ইন্ডিয়াতে রপ্তানি নাই, বা বাংলাদেশের কোথাও রপ্তানি নাই আমাদের জানা মতে। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে আসলে মাছের আমদানি নাই, নাইলে এখন মাছের দাম এমনিতেই কমে যেত। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বিদেশ থেকে আমদানি নির্ভর চিংড়ি, পোনার খাদ্য, আর্টেমিয়া চেস্ট ও বায়োমাস চাষে লাভ হওয়ায় কক্সবাজারের চাষিদের আগ্রহ বেড়েছে। আগামীতে এ পদ্ধতি উপকূলীয় এলাকায় মৎস্য চাষে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।